সব সংস্কারের বড় সংস্কার হলো নিজেকে, নিজের আত্মাকে সংস্কার করা, নিজের মনকে সংস্কার করা। আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল হবে না। দেখেন, একটা ক্রান্তি লগ্নে, দেশের একটা ক্রিটিক্যাল টাইমে একটা নতুন সরকার ক্ষমতা নিয়েছে, আমরা সবাই জানি। এটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার একটা ক্ষমতা নিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমরাও কিন্তু এই ক্রান্তিকালীন সময়ের একটা নির্বাচন কমিশন, দায়িত্বটা আমাদের দায়িত্ব ছাড়াও মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এই সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছেও এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। আপনারা দেখছেন যে 15টা রিফর্মস কমিশন হয়েছে, তার মানে কি বদলাইতে হবে আমাদের। অতীতকে বদলাইয়া উপযুক্ত ভাবে, যাতে এটা খাপ খায় বর্তমান বিদ্যমান চাহিদার সাথে যাতে খাপ খায়, সেভাবে যাতে সবকিছু পুনর্গঠিত হয়, সংস্কার হয়, সেই লক্ষ্যে কিন্তু 15টা রিফর্মস কমিশন গঠন করা হয়েছে সরকার কর্তৃক। এখন রিফর্মস করতে গেলে, সরকারি যে কোনো রিফর্মস করতে গেলে বিধি বিধান আইন কানুন অনেক জায়গায় হাত দিতে হয়, অনেক জায়গায় হাত নাইলে তো করা যাবে না। আমি যদি পুরানো আইন কানুন বিধিবিধানে আটকে থাকি, আমি অনেক কাজ এগিয়ে দিতে পারবো না। সুতরাং এই রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলো দেবে এবং রিফর্মস যে প্রপোজালগুলো যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কনস্টিটিউশনে হাত দিতে হবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা জাতি হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্যে কাজ করছি। সুতরাং আমাদের পুরনো চিন্তা ভাবনা, পুরানো আমাদের যে মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন, সব সংস্কারের বড় সংস্কার হলো নিজেকে, নিজের আত্মাকে সংস্কার করা, নিজের মনকে সংস্কার করা। আমাদের মন মগজ যদি সংস্কার না হয়, এই সংস্কার আসলে আখেরে কিন্তু আমাদের জন্য ভালো কিছু বই আনবে না। সুতরাং আমাদেরকে মন মানসিকতায় সংস্কার আনতে হবে, আমাদের অভ্যাসের মধ্যে সংস্কার আনতে হবে। আমরা যে জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, সেই ওয়াদা যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেই লক্ষ্যে মাথায় রেখে, এটা কিন্তু বেসিক প্রিন্সিপাল আমাদের জন্য, যে আমার কোনো কাজকর্মে যাতে ওই যে মূল লক্ষ্য যাতে কোনো মতে অসুবিধা না হয়, এটা সবসময় মাথায় রাখবেন। আপনারা তো যে ইনফরমেশন কালেক্ট করে আপনার দায়িত্ব শেষ না, শেষ পর্যন্ত কাজ আছে। তো ফাইনাল ডেলিভারি যেটা দিব আমরা, প্রোডাক্ট, ফাইনাল লক্ষ্য তো একটা ক্রেডিবল, সুষ্ঠু, ফেয়ার ইলেকশন, সেই পর্যন্ত আপনাদেরকে তো যেতে হবে। ইটস এ ম্যারাথন রেস, বিগিনিং ফ্রম টুডে আপ টু দ্য ডেলিভারি অফ দি রেজাল্ট, ম্যারাথন রেস। কারণ আপনাদের কিন্তু শুরু হলো, এবং স্টেমিনা রাখতে হবে যে আমরা যাতে ওই আসল ফাইনাল ইয়েতে পৌঁছাতে পারি। আমি আপনাদের সহযোগিতা চাই। মানুষ মাত্রই ভুল, আপনারা ভুল করেন না, সবাইকে ভুল করে, সাংবাদিক ভাইরা ভুল করেন না, সবাইকে ভুল করে, ভুল হতে পারে। আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল হবে না কাজ করতে গিয়ে। এখন আমরা তো অনেকটা বিপ্লবী সরকার না হলেও অনেকটা খুব স্পিডিলি আমাদের কাজ করতে হচ্ছে। সব কাজ আমরা একদম ষোলো আনা দাঁড়িয়ে কমা শুদ্ধ সঠিকভাবে করতে পারবো এমন না। সুতরাং কোথাও যদি ভুল হয়, একটু প্রাইভেটলি এসে বলে দিন যে আমরা আছি যে স্যার এখানে কোথাও ভুল হচ্ছে, আমরা উইল কারেক্ট আওয়ার মিস্টেকস। এটা নিয়ে বেশি যদি টেলিভিশনে বলা শুরু করেন, পত্রিকায় বলা শুরু করেন, তাইলে তো আবার এটার থেকে আরেকজন আরেকটা প্রশ্ন করবে, এটা আরেকজনের আরেকটা প্রশ্ন করবে, তাইলে তো আমাদের ওই প্রশ্নের জবাব দিতে থাকবো না কাজ করবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যে আমাদের সাংবাদিক ভাইদের অনুরোধ, আপনারা আমাদেরকে কাজে উৎসাহিত করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু কাজ করা মুশকিল আছে। এটা সম্ভব না। আমরা যে লক্ষ্যে যাচ্ছি সেটা সবার সহযোগিতা দরকার, এই 18 কোটি মানুষের সহযোগিতা দরকার।